ফার্স্টে যখন কি প্রবলেম হচ্ছে ভাই আমি বুঝতেছি না, নেট নাই না কি, ওয়াচিং আর কি শো করতেছে না এখানে, আমার লাইভে ওয়াচিং শো করতেছে না, এই জন্য ফার্স্টের লাইভটা আমি কেটে দিয়েছি। আমার এইখানেই প্রবলেম, আমার এইখানেই হয়েছে, ওয়াচিং শো করে না। তো সবাই আবার একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে, যারা যুক্ত ছিলা সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হও, সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। হ্যাঁ এবার ঠিক আছে, যখন কাইটা আবার ঢুকছি এখন ঠিক আছে, দেখতেছি ঠিকঠাক। তো যারা যুক্ত ছিলে তারা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে। হ্যাঁ একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। অনেকজন যুক্ত হয়ে গেছে। আসলে ওয়াচিং না দেখলে লাইভ তো করে মজা নেই, এই জন্য আর কি ফার্স্টের লাইভটা কেটে দিয়েছি। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আর আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ফ্যানের সাউন্ড, বাহিরের সাউন্ড, দেখা গেছে কথা ক্লিয়ার শোনা না যেতে পারে, তো কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও। হাই হ্যালো, কী অবস্থা, কেমন আছেন? বিপুল শেখ কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? যারা যুক্ত আছো তারা একটু লাইকটা শেয়ার করে দিবা। যারা যুক্ত আছো তারা একটু লাইকটা শেয়ার করে দিবা। হ্যাঁ কি গো মধুর মা, কেমন আছো? ভালো আছি। কি অবস্থা, কেমন আছেন? মধুর মা, কি সুন্দর নাম। আলম ভাইয়া, হাই ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, যারা যুক্ত হয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু লাইকটা শেয়ার করে ওয়াচিং বাড়িয়ে দিবা। আপু কেমন আছো? এই তো ভালো আছি। তো যেটা বলতেছিলাম এর আগের লাইভে আর কি, যেটা কেটে দিছি ওইটাতে আমি বলছিলাম যে আমি লাইভে আসতাম 9টায়, সেই জায়গায় লাইভে আসতে আসতে 9:30 প্রায় বেজে গেছে, এখন 9:30 বেশি বাজে। আমি এতটা অলস, আমি হচ্ছে যে এই আধা ঘন্টা বসে বসে শুধু রিলস দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে লাইভে যাওয়া লাগবে। মানে এত অলস হলে লাইফে যে কিভাবে আমি কি করবো আল্লাহই জানে। তারপরে তো আসছি, কষ্ট করে হলেও আসছি। আর পরশুদিনের যে লাইভটা করছি, হ্যাঁ পরশুদিন করছি, ওইটাতে তো ভাই শরীর অনেক টায়ার্ড ছিল, আমি হচ্ছে যে অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে আমি লাইভের মধ্যে হামি দিতে দিতে শেষ, আমার এত পরিমাণ ঘুম ছিল। তো ওইটা তারপরেও আধা ঘন্টার মতো করেছি, করে হচ্ছে আমি চলে গিয়েছি। আজকে সেরকম আশা করি হবে না, আজকে সবার সাথে আড্ডা দিব ঠিকঠাক মতো। আর আজকে চোখে ঘুমও নাই। বগুড়া থেকে বলছিলাম, কেমন আছেন? এই তো রনি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার মুখে এত লোম কেন? হ্যাঁ অতিরিক্ত লোম, কারণ মুখে হচ্ছে যে কিছু দেওয়া হয় না, বা মুখের লোম রিমুভ করার জন্য কিছু করা হয় না, এই জন্য আর কি। তো ওয়াচিং একদমই কম, সবাই একটু ওয়াচিংটা বাড়িয়ে দেন। তোমাকে তো মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগছে আপু, সত্যি তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আপু আপনারা ভাই বোন কয়জন? আমরা 2 বোন, কোনো ভাই নেই। এটা হচ্ছে আফসোস আর কি, কোনো ভাই নেই। তিল আজকে বাম দিকে, তিল এটা ডান দিকে, আমি ক্যামেরাটা সামনে থেকে দৌড়েছি যার কারণে এটা হচ্ছে বাম দিকে লাগতেছে আপনাদের কাছে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমার মনে হচ্ছে আমি খুব আস্তে কথা বলতেছি, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু জানাবেন, আমার কথা ক্লিয়ার শোনা না গেলে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা, কেমন আছেন? সবাই বেশি করে কমেন্ট করবেন, আমি আজকে সবার কমেন্ট পড়ব, সবার কমেন্ট আমি পড়ার চেষ্টা করব, ঠিক আছে? আপনাদের সবসময় একটাই কথা থাকে যে কমেন্ট পড়ি না। আপু আপনি এত উচিত কথা বলেন কেমনে? আপনাকে কেউ কিছু কয় না? আমি উচিত কথা বলি বলতে, আমি যা ভিডিও বানাই ওগুলো সব হচ্ছে ফানি, আর আমি মানুষটা অনেক ফানি, এটা আপনারা সবাই জানেন। সো কে কী বলবে, আমি সব কিছু ফানিলি করি।
উচিত কথা বললে কেউ কিছু বলবে এই ভয়ে যে উচিত কথা বলবো না, সেরকম আমি না, ঠিক আছে। বান্ধবী কেমন আছো? বন্ধু ভালো আছি, আপনারা কেমন আছেন? আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সামিরা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? অভিনন্দন। আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল ভোলাতে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো ভালো আছি বিন্দা। শোনা যাচ্ছে, থ্যাংক ইউ জানানোর জন্য। আমি হচ্ছে যে মনে হচ্ছে আমার যে আস্তে কথা বলতেছি, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আপু শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আর যদি একটু আস্তে শোনা যায় তাহলে একটু হচ্ছে যে কী বলে এটাকে, মানে আপনারা ম্যানেজ করে নেবেন। আপু তোমাকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আলিফ ভাই আপনি কেমন আছেন? আপনাকে আমার এত ভালো লাগে কেন? থ্যাংক ইউ প্রিন্স জয় আহমেদ, থ্যাংক ইউ। তিল বাম দিকে না, এটা মূলত ডান দিকে। আপনাকে আমার এত ভালো লাগে কেন? থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার কি বিয়ে হয়েছে? হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বরিশাল ভোলাতে। সবাই বেশি করে কমেন্ট করেন আর লাইকটা একটু শেয়ার করে দেন। ওয়াচিং একদমই কম, সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দেন। কেমন আছো আপু? তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ভালো আছি। কি অবস্থা আপনার, কেমন আছেন? আমার আইডিটা সাপোর্ট করবো আপু? হ্যাঁ অবশ্যই। রাহিম বাদশার আইডিতে সবাইকে একটু ঘুরে আসবেন। তুমি অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু বিয়ে করবেন কবে? এত তাড়া কেন? হ্যাঁ, আমাকে শ্বশুর বাড়ি পাঠানোর, আমাকে জমের বাড়ি পাঠানোর এত তাড়া কেন? বিয়ে করলেই ঝামেলা, বিয়ে করা যাবে না এত তাড়াতাড়ি। আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। তোমার বাড়ি কোথায়? ভোলাতে। আমি বরিশালের মেয়েকে বিয়ে করতে চাই। আচ্ছা, বরিশালের মেয়ের তো অভাব নেই, আর বরিশালের মেয়েরা অনেক সুন্দর, তো বিয়ে করলে আপনি অবশ্যই জিতবেন। আপনি কিন্তু অনেক কিউট আপু। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপু আমি ইন্ডিয়া থেকে দেখি, থ্যাংক ইউ ভাইয়া। রিয়াজ আহমেদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা ভাইয়া কমেন্ট করছে, আমি একটু অ্যান্সারটা দিই। আসসালামু আলাইকুম, আপনার কিছু বুঝলাম না। এক ভিডিওতে গালের তিল আরেক পাশে, আরেক ভিডিওতে আরেক পাশে। আমি আর কতবার আপনাদেরকে বুঝাবো? আমি কি এখন আপনাদেরকে চিল্লে বুঝাবো? আপনাদের উপর এখন আমার অনেক রাগ হচ্ছে। একা উনি না, ওনার মতো এরকম অনেকে আছে যারা হচ্ছে যে এরকম প্রশ্ন করেন। তো আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যে আপনারা এই সহজ কথাটা কেন বুঝতেছেন না? আমি যখন ক্যামেরাটা সামনে থেকে ধরি তখন আমার ডান পাশের তিলটা আপনাদের কাছে বাম পাশে মনে হয়, আর যখন আমি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন এটা ডান পাশে থাকে। বুঝতে পারছেন? এরপর থেকে যারা এই প্রশ্ন করবেন তাদেরকে অ্যান্সার দিব, আর কিছু করার নেই। আপনাদেরকে তো এখন আমি মারতে পারবো না। যারা আমার সামনে যারা এই সমস্ত প্রশ্ন কখনো করে নাই, কেউ যদি করে আইসা, আমি কি করবো? আগে হচ্ছে মাথার উপর একটা ঠোকনা দিব, তারপরে বুঝাবো। এখন তো আপনাদেরকে পাচ্ছি না কাছে, এই জন্য মুখে বলে বুঝাতে হচ্ছে, কষ্ট। যাই হোক, তিল আজকে বাম দিকে। আবারও কাদেরকে এতক্ষণ কি বুঝালাম? আর বলবো না আমি। তিলের বিষয়ে আর কোনো কথা হবে না। আমি তো কথা শুনতে পাচ্ছি না। কি হলো আপনার ফোনে? আমার কথা কি শোনা যাচ্ছে না? উনি আবার কি বলে আমার মাথা ধরিয়ে দিছে। আমার কথা কি শোনা যাচ্ছে না? আপনার ভিডিওগুলো যে কি ভালো লাগে না আপু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আপু তোমার নাম কি? আমার নাম চাঁদনি। কি অদ্ভুত প্রশ্ন। আপু আমি মালয়েশিয়া থেকে যুক্ত আছি, থ্যাংক ইউ সো মাচ। মানুষ বলদ, বুঝে না। আসলেই বলদ, সবাই বলদ, শুধু আমি বাদে। আমি হচ্ছি বলদ প্রো ম্যাক্স। ভিডিওগুলো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? এই তো ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই?
আমি বগুড়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ লিটন ভাইয়া। আপু কেমন আছেন? অনুভূতি, জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আপনার ভিডিও ভালো লাগে। আহমেদ ভাইয়া থ্যাংক ইউ। এত কমেন্ট করেছি উত্তর নেই, এই যে শুরু হয়ে গেল। মেহেদি হাসান ভাই কমেন্ট করেন ভাই, আমি অ্যান্সার দিতেছি সবার কমেন্ট আমি পড়তেছি, ঠিক আছে? কমেন্ট করতে থাকেন। তিল আজকে বাম দিকে, এই কমেন্টটা আমি মানে দেখে ভাবছি ইগনোর করব, বাট করতে পারিনি। ওই যে পড়তেছি না সিরিয়ালে, তো ওইভাবে আর কি পড়ে ফেলছি। আপনি পোস্ট করলে এত জোরে কথা বলেন, এখন কথা বলেন না কেন? আচ্ছা, তার মানে আমার কথা আস্তে শোনা যাচ্ছে, তাই না? ভাই আমি গরিব ভাই, বুঝতেছেন না কেন? আমি যে একটা কি বলো এটাকে, নাম ভুলে গেছি, গরিব তো এই জন্য নামও ভুলে গেছি। যাই হোক, মাইক আমার কি নেট প্রবলেম করতেছে না? ঠিক আছে, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি একটা মাইক কিনতাম, মাইক দিয়ে কথা বলতাম, আপনারা শুনতেন। আমি গরিব, এজন্য আমার কাছে মাইক নেই, সো আমি আসতে বলতেছি, এটাই শুনতে হবে, বুঝছেন? আপনার তিলটা মনে হয় ভুলে বাম পাশে গেছে। হ ভাই, ভুলে বাম পাশে গেছে, একদম ঠিক, একদম ঠিক, ভুলে বাম পাশে চলে আসছে। আপনাদেরকে আর কিছু বলার বা বোঝানোর নাই আমার। আপু আমার বাসা আপনাদের এখান থেকে 20 টাকার ভাড়া, তাই নাকি? এত কাছের লোক আপনি, আপনি তো অনেক কাছের লোক তাহলে। আপু আপনার বাসা কোথায়? আর আপনার কথার ধরন কিন্তু খুব সুন্দর লাগে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমার বাসা হচ্ছে বরিশাল ভোলা। আমি প্রেমতলা থেকে বলছি, জিকরা জাহান আইডির নাম। প্রেমতলা, এটা কেমন জায়গা? এটা কি জায়গা ভাই? এই জায়গাটা কেউ চিনে থাকলে একটু বলবেন। আপু আসসালামু আলাইকুম, কালকে পরীক্ষার রেজাল্ট দিবে, দোয়া করেন। কালকে কি পরীক্ষার রেজাল্ট? 10 তারিখে না দিবে? আমি তো জানি 10 তারিখে। কালকে কি পরীক্ষার রেজাল্ট দিবে আমি তো জানি না। মেহেদি হাসান, ওকে বোন, রাগ করলে কিছু করে নেই। কি নিয়ে রাগ করব? আমি আপনাদের উপরে কখনো রাগ করতে পারি? কি বলবো, কিছু বলার ভাষা নেই আমার। কেন? কথার অ্যান্সার তো দিতেছি। আমি কমেন্টে রিপ্লাই দিব কি ভাই? তো যেটা বলতেছিলাম, আমি কমেন্টে রিপ্লাই দিব কি? মানুষজন কমেন্ট হচ্ছে যে রিপ্লাই দিতেছে, আমার কমেন্টের রিপ্লাই মানুষ দিয়ে দিতেছে। আপনার বয়ফ্রেন্ডের কি অবস্থা? আপনাদেরকে বলছি না মনের জ্বালা বাড়াবেন না। এসব প্রশ্ন কেন করেন আপনারা? তাও আবার লাইভে সরাসরি, লজ্জা লাগে বলতে যে সিঙ্গেল। আপু আপনার ভিডিও অনেক দেখি, ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো আছি। আপু মানিকগঞ্জ এসে বেড়ায় যায়েন, আপনার দাওয়াত রইল। থ্যাংক ইউ ভাইয়া, শাওন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যাব, ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু সবাইকে। ভালো আছেন? হ্যাঁ আলমগীর ভাইয়া, কি অবস্থা আপনার, কেমন আছেন আপনি? সবাই একটু ওয়াচিংটা বাড়িয়ে দিবেন ট্যাপ ট্যাপ করে, আর লাইভটা একটু শেয়ার করে দিবেন। কমেন্ট করেন, আমি কমেন্টের অ্যান্সার দিচ্ছি সবার। এত মিস করি যে কোনো ভাষায় অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। কি সুন্দর একটা কথা বলছে, বাট এটা মিস হবে না, এটা হবে মিস। অনেক সুন্দর কথা বলছেন, থ্যাংক ইউ। আতিকুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেতের গালে তিল থাকলে সে ভাগ্যবান হয় এবং স্বামী তাকে অনেক ভালোবাসে।
সত্যি আমি ভাগ্যবান, তাহলে আমি অভাগী না, আমি তাহলে ভাগ্যবান। উদা মিশা কথা, কুসংস্কার। একটু খুশি হলাম আর কি। যাই হোক, হাই কেমন আছেন? এই তো ভালো আছি। কি অবস্থা, কেমন আছেন? তানহা আপু, আপু খানা খাইছেন? না না, খাবার এখনো খাইনি, খাবো। শিকদার ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া ফুলের ভালোবাসা দিয়ে সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপু আপনার বয়ফ্রেন্ড আছে না আসেনি? ভাই এইসব প্রশ্ন করো না ভাই, কি করে মুখ দিয়ে কি করে বলবো লাইভে? তাও লাইভে কি করে বলবো আমি যে আমার বয়ফ্রেন্ড নাই? এটা বলা যাবে না। আমার ছোট যদি কেউ লাইভ দেখে থাকে তাহলে তো শেষ। কথা বলার সুযোগ চাই। কথা তো বলতেছে, কমেন্ট করেন, আমি রিপ্লাই দিচ্ছি। ক্রাশ খাই বাপরার গালের তিল দেখে। এ কি, আপনি এখনো খান নাই? তাড়াতাড়ি ক্রাশ খান। আপু কেমন আছেন? আমি ভারত থেকে বলতেছি। এই তো ভাইয়া ভালো আছি। তোমার বিয়ে হইতো না, আমার কমেন্ট পড়ো না এই জন্য। ভাগ্য ভালো যে কমেন্টটা পড়ছি, না হলে আমার কেলেঙ্কারি হয়ে যেত, আমার সাথে সর্বনাশ হয়ে যেত, আমার বিয়েটা হতো না। আমার ভাগ্যটা কত ভালো, কমেন্টের সামনে আসছে আমার। যাই হোক, কলাপাড়া বেরিয়ে যাবেন, আপনার দাওয়াত রইল। অনেক সুন্দর ভিডিও করেন আপনি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। খুশিটা কিন্তু ভালো লাগছে, তাই থ্যাংক ইউ। খুশি হওয়ার মতো কথা বলেন আপনারা, খুশি তো হবই। তোমার চেহারা আর্টিফিশিয়াল কিছু নাই তোমার চেহারায়, তাই অনেক ভালো লাগে। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ফানি ভিডিও দাও, ভালো লাগে, চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। শাওন হোসেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি সবারটাই দেওয়ার চেষ্টা করতেছি। খালাম্মা, আমি ইতালি থেকে দেখতেছি। খালাম্মা, কানতে পারি না লাগে। এই ইয়া কেমের খালাম্মা, কষ্টে আসুটাই কানতে রই। খালাম্মা কে? ফিডার সোডে, ফিডার চালু ডেলেম। 2 দিন ধরে কমেন্ট করতেছি, একটু রিপ্লাই পাই না আপু। আফরান, সরি ভাইয়া, আমি আপনার কমেন্টটা দেখিনি, আপনি এত কষ্ট করতেছেন, সরি ভাইয়া। তুমি ভিডিওর শেষে যে এক্সপ্রেশনটা দাও এটা সেরা, সবার থেকে বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। শিকদার ভাইয়া আসসালামু আলাইকুম। প্রিয় বোন আপু, কি অবস্থা, কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম প্রথমবারের মতো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত ফুলের ভালোবাসা দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রিয়েক্টে ঝড় তুলতে আমরা সবসময় প্রস্তুত, আপনার পোস্ট করি। থ্যাংক ইউ। গলায় আবার কি গেল আমার। আসসালামু আলাইকুম। কারো ফুলের ভালোবাসা লাগলে পেজ থেকে ঘুরে আসবেন, অবশ্যই এখানে ফুলের ভালোবাসা দিবেন যারা ফুলের ভালোবাসা দেন আর কি। এখন আমি হাসলে কি আমার পাপ হবে? হাসলে কখনো পাপ হয় না। হ্যাঁ হয়, সেটা যদি বড় বাড়িতে গিয়ে হাসেন আপনি তাহলে। আপু খুব সুন্দর কথা বলো, বাট কি তোমাকে অনেক সুন্দর লাগে। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার বাসা ভোলা কোন জায়গায়? সেটা তো বলা যাবে না। ভোলাই, ভোলা মাথার উপরে। দোয়া করি আপনার বিয়ের আগামী 100 বছর পরে হবে ইনশাল্লাহ। কেউ আমিন বললেন না ভাই, কেউ আমিন বললেন না, আমি শেষ। এটা কেমন দোয়া? আমি তো পাগল হয়ে যাব। আপনারা এই ভালো চান, আমার এই ভালো চান আপনারা, আমি এই কষ্ট কোথায় রাখবো বলেন? আমি ভাবতাম আরও যে আপনারা আমাকে কত ভালোবাসেন।
মাশাআল্লাহ আপু কেমন আছেন? এই তো ভালো আছি। কি অবস্থা, কেমন আছেন? তিল আজকে বাম দিকে, এই কমেন্টটা উনি মনে হয় যে কয়েক কুঠিবার করেছে এই কমেন্টটা উনি, ঠিক আছে। আপু আজকে আপনার লাইভে প্রথম যুক্ত হলাম, থ্যাংক ইউ যারা প্রথমবার আমার আমি কি লাইফে ভুল করার যাই হোক, মানুষ বলতেই ভুল, সরি। নিজে ভুল বলে নিজেই হাসি, কি পরিমাণ যে হাসি পাচ্ছে। যারা প্রথমবার আমার লাইভে যুক্ত হইছো আজকে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমি এখানে একটা কমেন্ট দেখছি, আমি কমেন্ট একটু পড়ি। হ্যাঁ, তানভীর আহমেদ ভাইয়া কমেন্ট করছে, 18,000 টাকা কাবিন, 27 বছর সংসার করতেছি, আমার আম্মু ওহে ওহে মায়াবতী, তোমার কিসের ভয় ছিল, আমি তো সেই মায়েরই সন্তান। ওফ, অনেক সুন্দর একটা কথা লিখছো উনি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ফুল সুন্দর কিন্তু তার থেকে বেশি সুন্দর তুমি। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর, ধন্যবাদ আপু, ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, এত কমেন্ট। আপনার বোন কি করে? ও রেজাল্টের চিন্তায় স্টপ করে আছে। আপু আপনি দেখতে অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আন্টি কেমন আছেন? কার আন্টি? আমাকে কি আন্টির মতো লাগতেছে? হাসতে হাসতে কি 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 লেভেলের লাইভে মানুষ এরকম কমেন্ট করে? ওনার হাসতে হাসতে কি চলে আসছে, উনি এটা কমেন্ট করছে। দিয়ে দেন কিন্তু লাইভে দুর্গন্ধ ছড়াবেন না। আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমি আজকে আপনার প্রথম লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। শিকদার ভাই, আপনার ভিডিওগুলো অনেক ভালো হয়, তাই সব সময় দেখি। শত হলো আপনি আমাদের দেশি মানুষ, সকল ভালোবাসির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে পাশে থাকার জন্য, এইভাবে পাশে থাকার জন্য ফুলের ভালোবাসা দিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। কেউ আছো কি? কাল সবাই আন্দোলনে যোগ দিবে? কিসের আন্দোলন? কোন আন্দোলনে যোগ দিব? তাও আবার আমার লাইভে এসে মানুষ খুঁজতেছে আন্দোলনে যাওয়ার লোক। আচ্ছা, আন্দোলনটা কিসের একটু যদি বলতেন। হাই, কেমন আছো ক্রাশ কুইন? থ্যাংক ইউ রাসেল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? মিরাজ ভাইয়া কেমন আছেন? লাইভের বন্ধুরা ভালো আছে সবাই, আপনি কেমন আছেন? আমি হাজির, মাত্র হাজির। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আপনার কি বিয়ে হয়েছে? বলে আপনাদেরকে দেখাবো ভাই, জামাই সহ দেখাবো। আপনার লাইভ দেখে অনেক মশার কামড় খাইতেছি, কিন্তু লাইভে উত্তর পাইতেছি না। ও রে, আমি তো দেখি নেই ভাই, এই জন্য দিতে পারিনি। থ্যাংক ইউ। আচ্ছা, রাহিম ভাইয়া লাল গোলাপের শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ ভাইয়া, ফুলের ভালোবাসা দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মার্শাল্লাহ, তুমি অনেক সুন্দর, গালের তিলের জন্য আরও বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। ভেলি ফুলের শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ। তোমার কতগুলো আইডি? আমার আইডি একটা, পেজ একটা, এটা হচ্ছে পেজ, আর আইডি একটা, আর বাকি যেগুলো আছে সব ফ্যাক আইডি। ফেসবুকে যেগুলো আছে সব ফ্যাক আইডি। আমার একটা আইডি, একটা পেজ, এই দুইটার বাহিরে কিচ্ছু নাই। আপু রিপ্লাই দিও। তিশা, থ্যাংক ইউ সো মাচ। কিসের আন্দোলন?
এখনো জানেন না? না না, জানি না, সত্যি জানি না, একটু জানান তো। হাই আপু, হাই, কী অবস্থা? হ্যালো, কী অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। কমেন্ট হচ্ছে ঢিল অনেক সুন্দর, অপরূপ গালের তিল। ভাই রে, কি লেভেলের মানে ইয়া থাকলে এরকম কবিতা বানাইতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর লাগলো আপনার কবিতাটা। এটা কবের লাইভ? এটা 1900 কটকটি সালের লাইভ, আপনি এখন দেখতেছেন। এটা হচ্ছে 1997 সালের লাইভ। কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। অভিমানিক মেয়ে কেমন আছেন? দিদিভাই এই তো ভালো আছি। কি অবস্থা আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আপনার লাইভে আর কখনো, আচ্ছা একটা ভাইয়া কমেন্ট করছে, সাদ্দাম ভাইয়া, আপনার লাইভে আর কখনো যোগ হবো না, মনে রাখবেন। কোনো দিন কোনো দাম দিলেন না, অবহেলা করলেন। কী অবহেলা করলাম? আমি তো কমেন্ট করতেছি সবার, আপনার কমেন্ট হয়তো বা দেখি নেই। আমি নতুন, সবাই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার নামটা একটু ধরেন, তাসিফ। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকার লাইভ চলতেছে। থ্যাংক ইউ। কি বুঝতে পারলেন না? কথাই তো দেখিনি, কি বুঝবো? ফলো দিলাম, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো তোমরা? আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। তানজিল আক্তার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারে তুমি আইসো, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। থ্যাংক ইউ। আপু অনেক সুন্দর, আপনার মায়াবী চোখ। অসংখ্য ধন্যবাদ। আপনার দেখার চোখ সুন্দর, এই জন্য হয়তো বা সুন্দর লাগতেছে। বিগ ফ্যান, আপনার সব ভিডিও দেখি আপু। তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সব ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। শিকদার ভাইয়া, প্রিয় আপু আপনার জন্য সবাই দোয়া করবেন। আগামী শনিবার 8 তারিখ আমার হচ্ছে 2 ব্যাগ রক্ত লাগবে, পজিটিভ। কেউ যদি দিতে চান, হ্যাঁ অবশ্যই। এখানে হচ্ছে শিকদার ভাইয়া কমেন্ট করছে, দেখতেছে সবাই একটু ওনার কমেন্টটা পড়ি, আমি একটু জোরে পড়ে শোনাই। প্রিয় আপু আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী শনিবার 8 তারিখ আমার অপারেশন আছে, 2 ব্যাগ রক্ত লাগবে। রক্তের গ্রুপ পজিটিভ। যদি কেউ দিতে চান, ওনার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ওনার কমেন্টটা দেখে আসেন। ভাইয়া আপনি একটু আবার কমেন্টটা করেন যাতে সবাই দেখতে পারে। গুড ইভিনিং। এটা গুড ইভিনিং, একটু পরে সবাই গুড নাইট বলবে। আমি নিজেই তো গুড নাইট বলবো। কি অবস্থা? আপু অনেক মজার কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, মানুষ লাইভে আসলে তো ভাব নাই কেন? কিসের ভাব নিলাম? ভাব তো কিছু দেখাই নেই। ভাব দেখাইলে আপনারা কি করবেন? আমি কোনো ভাব নেই না। আপু আপনি কি করেন? কি আর করব, হাঁডি খাই আর ঘুমাই। আমার আর কোনো কাজ আছে? আপনাদের মতো আমিও আজাইরা। তো গাইজ, অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক কথা বললাম। আজকের মতো আর এনার্জি নেই, কথা বলতে পারতেছি না আর। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন এতক্ষণ যাবৎ, লাইভে যুক্ত ছিলেন যারা, সবাইকে অনেক ধন্যবাদ। আপু আর্জেন্টিনা সাপোর্টার? না, আমি হচ্ছে যে ব্রাজিল সাপোর্টার। তো যেটা বলতেছিলাম, এখন যারা কমেন্ট করতেছেন, কমেন্টের অ্যান্সার হচ্ছে দিতে পারবো না, কারণ আমি এখন চলে যাব লাইভ থেকে।
আর আবারও লাইভে আসবো, তখন আবার কথা হবে। আজকে সবার সাথে মোটামুটি ভালোই কথা হয়েছে, ঠিক আছে। আর যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।